প্রথমে জানিয়ে দেব, গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেন ট্রাম্প ও আরব 3 নেতা। যুদ্ধবিরতি আলোচনার সমর্থনে উপস্থিত বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প। তারপর জানিয়ে দেব, ট্রাম্পের সবুজ সংকেত, গাজায় টহল দিচ্ছে হামাসের বন্দুকধারীরা। এখন জানিয়ে দেব, গাজাবাসীর সঙ্গে 6 মুসলিম দেশের বিশ্বাসঘাতকতা। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজার সেই তাওহীদ মসজিদে আজান ও নামাজ হলো দীর্ঘদিন পর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেন ট্রাম্প ও আরব 3 নেতা। যুদ্ধবিরতি আলোচনার সমর্থনে উপস্থিত বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প। মিশরে শান্তি সম্মেলনে যোগ দিয়ে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরবের 3 নেতা। সোমবার 13ই অক্টোবর চুক্তি স্বাক্ষরের আগে ট্রাম্প বলেন, আমরা কি দয়া করে কাগজপত্র পেতে পারি? এরপর মার্কিন প্রেসিডেন্টের সামনে একটি সবুজ ফাইল এনে রাখা হয় এবং তিনি তাতে স্বাক্ষর করেন। এই পর্যায়ে আসতে 3000 বছর লেগে গেছে, বিশ্বাস করতে পারেন? মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন, এটি কার্যকর থাকবে। এরপর ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট সিসি, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মধ্যে বিভিন্ন ফাইল আদান প্রদান হয় এবং তারা প্রত্যেকে সেগুলোতে সই করেন। যুদ্ধবিরতি আলোচনার সমর্থনে উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প। সবাই খুশি মন্তব্য করে তিনি বলেন, আগেও বড় বড় চুক্তি সই করেছি, কিন্তু এটি রকেটের মতো দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে। এরই মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষ হয়। সম্মেলনে উপস্থিত বিশ্বনেতারা সবাই একসাথে ছবি তোলেন। ট্রাম্পের সবুজ সংকেত, গাজায় টহল দিচ্ছে হামাসের বন্দুকধারীরা। শুক্রবার থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস ধীরে ধীরে গাজার রাস্তায় তাদের লোকদের ফিরিয়ে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় পুলিশিং পরিচালনার জন্য হামাসকে সাময়িকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। হামাস অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করছে এবং নিজেকে একটি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করছে। এমন প্রতিবেদন সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা সমস্যাগুলো বন্ধ করতে চায়। তারা এ বিষয়ে খোলামেলাভাবে কথা বলেছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমোদন দিয়েছি। যুদ্ধবিরতি কার্যকর হবার পর হামাসের গাজা সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াপ্তা বলেছেন, তাদের দল নিরাপত্তা শূন্যতা হতে দেবে না এবং জনসাধারণের নিরাপত্তা ও সম্পত্তির পাহারা দেবে। এর আগে হামাস তাদের অস্ত্রভাণ্ডার নিয়ে যে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে, তবে তারা বলেছে ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত থাকবে। গাজাবাসীর সঙ্গে 6 মুসলিম দেশের বিশ্বাসঘাতকতা। হামাস ইসরায়েল যুদ্ধে গাজাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মধ্যপ্রাচ্যের 6 মুসলিম দেশ। সামনে গণহত্যাকে নৃশংস বর্বর বললেও গোপনে ইসরায়েলকে নানাভাবে সাহায্য করেছে। এমনকি সামরিক সহায়তা দিয়েও তেল আবিবের পাশে থেকেছে দেশগুলো। মধ্যস্থতা নয়, গাজার মানুষের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে দেশগুলো। আরব মুলুকের মার্কিন দোসর ওই আরব রাষ্ট্রগুলোর প্রথম কাতারেই সৌদি আরব। সঙ্গী ছিল বাহরাইন, মিশর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইউএই। সদ্য ফাঁস হওয়া এক মার্কিন নথিপত্র থেকে বিষয়টির প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। শনিবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে। ইসরায়েলের হামলার দিন থেকেই 7 অক্টোবর 2023 গাজার অসহায় মানুষের অধিকার নিয়ে বক্তব্য দিয়ে আসছেন আরব নেতারা। তবে মধ্যপ্রাচ্যের এসব দেশের ভূমিকা যুদ্ধ বন্ধে ছিল একেবারেই নীরব দর্শকের মতোই। ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের হাতে আসা মার্কিন গোপন নথিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। নথিতে বলা হয়, 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নেতৃত্বে এই জোট গঠিত হয়। জোটটির মূল লক্ষ্য ছিল ইরানের হুমকি মোকাবিলা। তবে বাস্তবে এই জোটের কার্যক্রমের বড় অংশই ছিল গাজা ও হামাস বিরোধী যুদ্ধ প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময়ে। মার্কিন নেতৃত্বাধীন এই গোপন নেটওয়ার্কে অংশ নেওয়া দেশগুলো একসঙ্গে টানেল যুদ্ধ মোকাবিলায়, আকাশ প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণে অংশ নেয়।
আর গাজায় বোমাবর্ষণে এই কৌশল ব্যবহার করেছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, আরব দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলি সেনা ও মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া, গোপন বৈঠক ও তথ্য আদান-প্রদান চালিয়ে গেছে। 2024 সালের মধ্যে এই 6 আরব দেশ যুক্তরাষ্ট্রের রাডার ও সেন্সর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যায়। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলার নাম করে তেল আবিবের সঙ্গে কার্যত একীভূত হয় তাদের সেনাবাহিনী। সেপ্টেম্বর মাসে ইসরায়েলি বিমান হামলায় দোহায় নিহত হন একাধিক হামাস নেতা। আরব ইসরায়েলি এই গোপন সহযোগিতা তখন বড় সংকটে পড়ে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। বিশ্লেষকদের মতে আরব বিশ্বের নেতারা প্রকাশ্যে যা বলছেন, কৌশলগত কারণে গোপনে তার উল্টো কাজ করছে। কারণ তাদের কাছে ইরানের আঞ্চলিক হুমকি ফিলিস্তিন সমস্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমনকি আরবদের এই দ্বৈত অবস্থানের কারণেই গাজাবাসীর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। গাজার সেই তাওহিদ মসজিদে আজান ও নামাজ হল দীর্ঘদিন পর। বোমাগুলি, ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর রক্তের হোলি খেলা শেষ হয়েছে পুণ্যভূমি গাজায়। যুদ্ধবিরতির পর আবার খোলা হয়েছে গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত 7টি শরণার্থী শিবিরের সেই তাওহিদ মসজিদ। দীর্ঘদিন বন্ধ থাকার পর মসজিদে শোনা গেছে আজান, এমনকি হয়েছে জামায়াতে নামাজও। দীর্ঘ নীরবতার পর আজানের ধ্বনি ছড়িয়ে পড়েছে ধ্বংসস্তূপের শহরে। স্থানীয়রা বলছেন, এ যেন নতুন জীবনের সূচনা। এর মাধ্যমে মসজিদটি ফিরে পেয়েছে ধর্মীয় আবহ, স্থানীয়দের মাঝে আশা জাগাচ্ছে ও তাদের উজ্জীবিত করছে। মসজিদটি শরণার্থী শিবিরের পশ্চিমাঞ্চলের প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত। এটি একমাত্র মসজিদ যা ইসরায়েলি বিমান হামলার সময় লক্ষ্যবস্তু হয়নি। ফলে পুরো সংঘর্ষকালে এটি দাঁড়িয়েছে মানুষের দুর্দশা এবং স্থিরতার সাক্ষী হিসাবে। গত শুক্রবার দুপুর 12টায় যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আজান বেজে ওঠে মসজিদে। এই আজান যেন স্থানীয়দের মধ্যে নতুন করে জীবনের সুরক্ষা ও শান্তির বার্তা পৌঁছে দিয়েছে। মসজিদে প্রবেশ করে কৃতজ্ঞচিত্তে সেজদা করেন স্থানীয় এক বাসিন্দা। তিনি বললেন, এই মসজিদ আমার ঘরের মতো ছিল। যুদ্ধ শুরুর পর আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। আমি কল্পনাও করতে পারিনি যে এত কঠিন যুদ্ধের পরেও মসজিদটি অক্ষত থাকবে। মসজিদটির ফের খোলায় অন্য এক মুসল্লি একে প্রাণীর পুনরুত্থান হিসাবে বর্ণনা করেছেন। স্থানীয়রা জানাচ্ছেন, বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞের পর আজানের ধ্বনি ফিরে আসায় পুরো এলাকা যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। এক মুসল্লি বলেন, আজানের সুরে আমরা ফিরে পেয়েছি বিশ্বাস আর আশার আলো। মসজিদের মুয়াজ্জিন জানিয়েছেন, আল্লাহর রহমত যেই মসজিদ এখনও সুরক্ষিত। মানুষ যেন নির্বিঘ্নে নামাজ আদায় ও ইবাদত করতে পারে, তাই যুদ্ধবিরতির পর আমরা মসজিদটি পুনরায় পরিষ্কার করেছি।